এটা চকবাজারের সেরা বড় বাপের পোলাকা ঠোঙ্গা বইরা 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 লেজা বড় বাপের পোলাকা ঠোঙ্গা বইরা। অরিজিনাল নাম হলো এটা বড় বাপের পোলার না, এটার অরিজিনাল নাম হলো শেখ চুরার ভর্তা। এইটা হলো 12টা মশলা দিয়ে আর 12 রকম জিনিস দিয়ে এটা তৈরি হয়। আমাদের 3 পুরুষই এটা জানে। পুরান ঢাকার ইফতার মানেই শত বছরের ঐতিহ্য, স্বাদ আর হরেক রকমের খাবারের সমাহার। রমজান মাস এলেই পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমে ওঠে ঐতিহ্যবাহী ইফতার বাজার। আজকে জানাবো কেন এত বিখ্যাত এখানকার ইফতার, বিশেষত্বই বাকি। এখানে খাবারটা খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে, এই জন্য আমি এখান থেকে সবসময় কিনি। প্রতি বছর আমি আছি। খাসির ওই যে শাকলিক যেটা এটা কিনেছি, আর ওই যে কলিজার পরোটা কিনেছি, মিষ্টি পরোটা কিনেছি বাসার জন্য। বাপকালে পুরোনো কালের থেকে খাওয়ার একটা অভ্যাস বাপের থেকে শিখছি, ওইটাই খাইতাছি এর জন্য। আমি শাহি জিলাপি নিলাম। এই যে চকবাজারের বিখ্যাত এটাই, দাদা খায় বাপে খায় সাথে ছেলেও নিয়ে যায়। আসেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। পুরান ঢাকার ইফতার সংস্কৃতি মূলত মোগল ও নবাবী আমলের খাবার সংস্কৃতির ধারাবাহিকতা। সেই সময় থেকেই বিভিন্ন রাজকীয় ও ঐতিহ্যবাহী খাবার ইফতারে জনপ্রিয় হয়ে ওঠে। এখানকার বিভিন্ন ইফতার আইটেমগুলোতে মশলার অনন্য ব্যবহার, সুগন্ধি এবং ঐতিহ্যবাহী রান্নার কৌশল দেখা যায়। আমার দোকানে সবচেয়ে ফেমাস হলো আমার মোরগ পোলাও। আপনার প্রতিদিন আমি 2 টাইপ মোরগ পোলাও বিক্রি করি। আমাদের এখানে রোস্ট আছে, আপনার গরুর রেজালা আছে, আপনার তারপর আচার কারি আছে, আপনার চিকেন ললি আছে, আপনার জালি কাবাব আছে, শাহি রুটি আছে, শাহি ফিন্নি আছে। তারপর আপনার শুক্রবার আবার স্পেশাল হলো আপনার 750 টাকা করে আপনার 6 জনের খাবার। মাসকালাই পোলাও চাল দিয়ে ভাজা হয় স্পেশাল। এটা আসলে সবসময় পাওয়া যায় না, তো 12 মাসে একটি মাসে মাত্র রোজার মাসে ছাড়া পাওয়া যায় না কখনো। তাই এই জন্য এটা রোজার মাসে একটু বিখ্যাত হয় আর কি। এটা অরিজিনাল নাম হলো এটা বড় বাপের পোলার না, এটার অরিজিনাল নাম হলো শেখ চুরার ভর্তা। এটা ব্রিটিশ আমলে বিক্রি হতো কাঠল পাতার দাওনাতে। এইটা হলো 12টা মশলা দিয়ে আর 12 রকম জিনিস দিয়ে এটা তৈরি হয়। এটা বাংলাদেশে কেউ পারবে না, খালি গরুর গোশত বাদে সব আছে। কেন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই খায়, বছরে একবার পাওয়া যায়। এর মধ্যে আপনি তো 12টা মশলার নামও বলতে পারবেন না, আর এই যে 12 রকমের জিনিস কিনে এক লগে বানায় খেতেও পারবেন না। আমাদের 3 পুরুষই এটা জানে। আমি কখনো মরে যাই এটা কোনো আছে, এই জন্য আমার ছেলেকে শিখিয়ে রাখছি যে আমি মরে গেলে তুমি করবে। বাংলা মশলায় 32 মশলা আছে ভাই। আমি নিজে বেচি 30 বছর ধরে, আমার বাপে বেঁচে গেছে 50 বছর। মুখে মজা পায়, জিনিস ভালো দিয়েছে, সব কাস্টমার আসে। জিনিস মশলা দিয়ে ভালো মতো 5% মশলা দিয়ে সব মশলা বানানো হয়। টাটকা তেল, সব টাটকা ভাজা হয়। আমার ছোট আমার বাবা করছে, চাচা করছে, আমরা করতেছি। যুগের সাথে তাল মিলিয়ে খাবারের ধরন এবং পরিবেশনে কিছুটা পরিবর্তন এলেও পুরাতন দোকানিরা ধরে রেখেছে সেই ঐতিহ্য। তবে কিছু মৌসুমি অসাধু ব্যবসায়ীদের জন্য আবেদন হারাচ্ছে এখানকার ইফতার, এমন অভিযোগ স্থানীয়দের। চকবাজারের স্পেশাল আইটেম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিকজ অফ আমি আগে যেরকম বাজার পাইতাম এখন পাই না, আর খাবার টেস্ট অনেক বাজে হচ্ছে দিন দিন। আমি চাই যে খাবার টেস্টে যাতে ওনারা ফোকাস করে, যাতে আরো ভালো হয়। পূর্ব ব্যবসায়ী যারা ছিল, এই ব্যবসায়ী কেউ নাই এখন। এরা আছে হয়তো বছরে 11 মাস অন্য কোনো কাজ টাজ করে, 1 মাস এই ব্যবসাটার সাথে জড়িত হয়েছে, যার কারণে হয়েছে কি যে খাবারের যে মানটা এরা ধরে রাখতে পারে নাই। চিকেন পরোটা নামে ভিতরে সব হলো পেঁয়াজ, অনলি পেঁয়াজ দেওয়া, কোনো চিকেনের নমুনাই নাই। তার কিনে আমাদের এদিকে ঐতিহ্য পুরান ঢাকার, আর এদিকে এখন আগের মতো নাই। যেই মানে নিচ্ছে হাইপের জন্য নিচ্ছে, টেস্ট ওই রকম আগের মতো নাই। খাওয়ার মান তো আগের মতো নেই, কি করি, সব দেখা গেছে ভেজাল হয়ে গেছে, বেশ খাওয়া ভালো থেকে আরো খারাপ হয়ে গেছে উল্টা। দাম তুলনামূলক কম এবং স্বাদে অতুলনীয় হওয়ায় পুরান ঢাকার ইফতার শুধু স্থানীয় নয়, বরং দেশের বিভিন্ন স্থানের মানুষের কাছে এক আলাদা উন্মাদনা তৈরি করেছে। ইফতারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।